প্রকল্পের উদ্বোধন মঞ্চে তৃণমূলের ব্যানার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে তৃণমূলের ব্যানার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের মানুষের দাবি মেনে রাজ্য সরকার একটি পাকা ব্রিজের জন্য বরাদ্দ করেছে 4 কোটি টাকা। ব্রিজ তৈরির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তরুণ কুমার মাইতি, উপস্থিত ছিলেন এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। মঞ্চটি বাঁধা হয়েছিল সরকারি প্রকল্পের শিলান্যাস প্রকল্পের সরকারি অনুষ্ঠানের। তবে ওই মঞ্চের উপর শাসক দলের তৃণমূলের পতাকা বাঁচাতেই বিতর্ক। দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক মহাপাত্র বলেন, ব্রিজটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এমএলএর উপস্থিতিতে কাজ শুরু হলো, তবে সরকারি কোনো অফিসার ছিল না ওই মঞ্চে। ছেলেরা বেঁধে ফেলেছে তৃণমূলের পতাকা, ওটা এমন কিছু বিষয় নয়। না, আপনাদেরকে তো আগেই বলেছি আমরা, এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এই কথাটা পরিষ্কার করে বলেছেন যে দল আর সরকার মিলেমিশে একাকার। এখানে পশ্চিমবঙ্গ সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে, এটা আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। তাই এখানকার আমাদের এগরা 2 নম্বর ব্লক এবং এগরা বিধানসভার ক্ষেত্রে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো নির্লজ্জতার সীমা লঙ্ঘন হয়েছে, এবং নির্লজ্জতার সীমা লঙ্ঘন করেছেন এখানকার বিধায়ক। এর আগেও একটা আমি কতগুলো কথাতে আপনাদেরকে বলেছিলাম, কতগুলো মিডিয়ার সামনাসামনি, যে তিনি শিক্ষক হয়ে এত নোংরামো করেন, এত নিচ লেভেলে কাজ করেন, যেটা আমাদের কল্পনার বাইরে। তিনি একজন শিক্ষক, যা জাতির মেরুদণ্ড, যা মানুষকে পথ দেখায়, যারা যে সমস্ত শিক্ষক মানুষের আদর্শ, তিনি দাঁড়িয়ে থেকে একটা সরকারি প্রকল্প, সংবিধান যেখানে অশোক স্তম্ভ আছে, যে ব্যানারে অশোক স্তম্ভর চিহ্ন আছে, সেই ব্যানারকে অবমাননা করে একটা রাজনৈতিক দল কর্পোরেট সংস্থার পতাকা বেঁধে দিয়ে তিনি উদ্বোধন করছেন। এর থেকে লজ্জা আমার মনে হয় সারা ভারতবর্ষের স্বাধীনতার পরে কোথাও হয়েছে বলে মনে হয় না। আর এটা কেবলমাত্র পশ্চিমবাংলা হয়, তৃণমূল কংগ্রেসের জামানায়, সিপিএমের জামানা আমরা দেখিনি, এই নোংরামগুলো দেখিনি। আর এরা তো করবে, তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তার পায়ের তলায় মাটিগুলো শেষ হয়ে গেছে। তাই সরকারি প্রকল্পের উদ্বোধন করলেও তারা এখন ভিত্তি স্থাপন করতে পারছেন না। তাই সমস্ত জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের ব্যানার, তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগাতে হচ্ছে। এগুলো নোংরামো থেকে চরম নোংরামো এবং নির্লজ্জ। এবং যদি তার ক্ষমতা থাকে, স্বয়ং এমএলএ সাহেবের চ্যালেঞ্জ করুক আমার সামনে, এবং আমি সেটা প্রমাণ দেখাবো। এত লজ্জাহীন ব্যক্তি, তার তো অনেক অতীত ইতিহাস আছে, এগুলো বলবো না আমি। সেই অতীত ইতিহাসগুলো আগামী দিনে যত নির্বাচন আসবে দেখতে পাবেন। তো এত নিম্ন জায়গায় পৌঁছে গেছেন উনি, মানুষকে এত ভাঙতা দেখাচ্ছেন উনি। এর থেকে লজ্জার আছে বলে এগুলা 2 নম্বর ব্লক শুধু নয়, সারা পশ্চিমবাংলাবাসীর কাছে আমার তো মনে হয় না, মাথাটা হেড হয়ে যায় আমাদের কাছে, মাথাটা লজ্জা লাগে আমাদের কাছে যে কোন বাংলার মানুষ আমরা, যে বাংলায় মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছেন, যে বাংলায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেখেছি, যে বাংলায় স্বামী বিবেকানন্দের জন্ম দেখেছি, যে বাংলায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম দেখেছি, সেই বাংলায় একটা রাজনৈতিক দল এত নিম্ন জায়গায় নামতে পারে, পৃথিবীতে আর কোনো রাজনৈতিক দল আছে বলে আমার মনে হয় না। এরা তো এসইউসিআই দলের থেকেও আরো খারাপ, এমন একটা পরিস্থিতিতে পৌঁছে। তাই এর লজ্জা নেই, আগামী দিনের লড়াই নিশ্চিত হবে। আমার বিধানসভা ক্ষেত্রে মোট 7খানা ব্রিজ স্যাংশন হয়েছে কংক্রিটের, এবং এটা পাশে যে বাফারি অঞ্চল, সেখানেও একটা আমার ব্লকের মধ্যে এগরা ব্লক 2 এর মধ্যে সেখানেও একটা ব্রিজ স্যাংশন হয়েছে। মোট 8খানা ব্রিজ। তার মধ্যে এই 8খানার মধ্যে 3টে ব্রিজ কাঁথি ইরিগেশনের মধ্যে পড়ছে, আর 5খানা ব্রিজ আমার এগরা ইরিগেশনের মধ্যে পড়ছে। এই কাঁথি ইরিগেশনের মধ্যে যে 3টে ব্রিজ পড়ছে, সেই 3টে ব্রিজের মধ্যে 3টে ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে 12 কোটি টাকা। আর এই ব্রিজটা 4 কোটি সামথিং, 4 কোটির একটু বেশি টাকা এই ব্রিজটার জন্য স্যাংশন রয়েছে। তো আমরা আজকে উদ্বোধন করলাম, এবং আপনারা দেখেছেন যে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, তারা এই ব্রিজটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন। তো এটা ভীষণ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্রিজ, কারণ এই ক্যানালটার ওপাশে অনেকগুলো গ্রাম আছে যে সমস্ত মানুষদেরকে এই পিচ রাস্তা ধরেই বেরোতে হয়। এটা কাঠের ব্রিজ ছিল, সমস্ত পারপাস সার্ভ হচ্ছিল না সেই ব্রিজটা নিয়ে, কাঠের ব্রিজটা দিয়ে, সেই জন্য কংক্রিটের ব্রিজ স্যাংশন হয়েছে। এলাকার মানুষ ভীষণ খুশি, এবং আমরাও আনন্দিত যে তাদের কাছে এই ব্রিজটা আমরা উৎসর্গ করতে পারছি। ব্যাপারটা হচ্ছে, ব্রিজ তৈরি করার জন্যে প্রথমে ক্যানাল থেকে উঠে আসতে হবে জলের ওপরে। যিনি এজেন্সি আছেন তার সঙ্গে কথা হয়েছে, সামনে 1 মাসের মধ্যে 20খানা তিনি তৈরি করে নেবেন, বিম তৈরি করে নেবেন, যেটা গ্রাউন্ডের মধ্যে থাকবে। তারপরে ওটা 28 দিন সময় লাগে টেস্টিংয়ের জন্য, লোড টেস্টিং।
লোডটা টেস্টিং হয়ে গেলে তারা উপরের দিকে উঠে আসেন। তো আমার মনে হচ্ছে যে সামনে 2 মাসের মধ্যে আমরা এটা ওপরে কাজ করার সুযোগ আমরা এটা পেয়ে যাব। বৃষ্টি হলেও আমাদের কাজ আর আটকাবে না। এবং আমরা নিশ্চিতভাবে এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ইরিগেশন মিনিস্টার যিনি আছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।